ভারতের সংবিধানের রচয়িতা ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিন উপলক্ষে বিগত বছরের ন্যায় এবছরও হরিজন সমাজের মানুষদেরকে নিয়ে অখিল ভারত সাফাই মজদুর সংঘের উদ্যোগে কাঁচরাপাড়ায় আয়োজিত হল রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক, বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী, হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এদিন জাতীয় পতাকা উত্তোলন করে ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা সম্পন্ন করেন অতিথিরা। এই রক্তদান শিবিরে প্রায় 150 জনেরও বেশি মানুষ এদিন রক্তদান করেন। দেখুন আমাদের সেই প্রতিবেদন। ভারতবর্ষের আজকের এই যে গণতন্ত্র সংবিধান, তার রচয়িতা প্রণয়িতা ছিলেন আম্বেদকর সাহেব। তিনি এমন এক ভারতবর্ষের স্বপ্ন থেকে সংবিধান রচনা করেছিলেন যেখানে ধর্মের ভেদাভেদ থাকবে না, যেখানে জাতপাতের ভেদাভেদ থাকবে না, যেখানে ভাষাভাষীর ভেদাভেদ থাকবে না, যেখানে ভারতবর্ষের সমস্ত স্তরের মানুষ একত্রে থেকে ঐক্যবদ্ধ থেকে ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা হবে। কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয়, আম্বেদকর সাহেবের যে সংবিধান, সেই সংবিধানের মূল জায়গাগুলোকে কুঠারাঘাত করা হচ্ছে। সংবিধানের প্রধান যে 4টি পীঠস্থান আজকে তাদের কুক্ষিগত করার চেষ্টা হচ্ছে। এমনকি আদালতও এখন তার বাইরে থাকছে না। আজকে সারা ভারতবর্ষ জুড়ে দলিত সম্প্রদায়ের উপরে যে অত্যাচার হচ্ছে, মণিপুরে যে ধরনের অত্যাচার হয়েছে, এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় যে ভারতবর্ষ স্বাধীন হয়ে গেছে প্রায় 77 বছর হয়ে গেল, এখনো দলিত সম্প্রদায়ের মানুষের রাম মন্দিরের পুজোতে থাকার কোন অনুমতি দেবে না। এমনকি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রাম মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি পুজোর সময়। এই ভারতবর্ষ তো আমরা চাইনি। আমাদের বাংলায় কিন্তু এই ধরনের ব্যাপার নেই। আমাদের বাংলায় যে কোনো দলিত সম্প্রদায়ের মানুষ যে কোনো মন্দিরে ঢুকে পুজো দিতে পারবে। কিন্তু আমরা দুঃখের বিষয় ভারতবর্ষে দেখলাম যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী উপস্থিত, সেখানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হলো না,
সে শুধুমাত্র দলিত সম্প্রদায়ের মানুষ। আমরা এই ভারতবর্ষের পরিবর্তন চাই এবং ভারতবর্ষের এই পরিবর্তন এই সরকারের চাই বলেই আমরা আপনাদের কাছে বলছি, আম্বেদকর সাহেবকে শ্রদ্ধা জানিয়ে আম্বেদকরের দেখানোর পক্ষে ভারতবর্ষ যাতে চলতে পারে, আসুন আমরা সবাই মিলে সেই চেষ্টা করি। নমস্কার। আমাদের এইখানে রক্তদান 150 জনের ক্যাম্প করছি। এই রক্তদান আমাদের এখন সব হসপিটালেই রক্তটা কম। আমরা পেপারে নিউজে দেখছি কি রক্ত পাওয়া যাচ্ছে না, সেই জন্য আমরা এপ্রিল মাসে আমাদের বাবা সাহেব যে আমাদের সমাজের জন্য করে গেছে আর কেউ করতে পারলো না, উনি আমাদের জন্য আমাদের ঠাকুর রয়েছে, তার উনার নাম নিয়ে আমরা এই রক্তদানটা করি। আর আমাদের থেকে আগে কাল অনেক ছুঁয়াছুঁই হয়ে যায় মানতে, এই রক্তটা কেউ বলবে না কি আমার অসুবিধা আছে আমি রক্ত নিব না, এটা ওর রক্ত বা ওর রক্ত, সেটা নিয়ে আমরা ভেবেছি প্রত্যেক 14 এপ্রিলই রক্তদান করাবো। এটা কি আগেও করেছেন না এই বছর? না, এটা নিয়ে 3 বছর হয়ে চলছে। আর আজকে এত বিশিষ্ট ব্যক্তি এলো, তারা কি বলবেন? ওরা তো সব আমাদের বাবা সাহেবের জন্য আসলো, এটা রাজনৈতিক কোনো ব্যাপার নেই, ওনারা এসেছেন, বাবা সাহেব জন্মদিন সবাই মানায়, পুরো ভারতবর্ষেই চলে, সেই জন্যই এসেছেন। এখানে বড় স্ট্যাচু আমরা করেছি, সব মালা, এখন অনেকজনই আসবে মালা দিতে, এরকম সব সময় আমরা প্রোগ্রাম করতেই থাকি। এখন বাংলার শুভ নববর্ষ, সকলকে অভিনন্দন জানাবো, শুভেচ্ছা জানাবো এবং বাবা আম্বেদকরের আজকে জন্মদিন। ঈশ্বরের কাছে এই প্রার্থনা করবো যে সকলকে ঈশ্বর ভালো রাখুক, সুস্থ রাখুক এবং আজকে এই মহৎ দিনে একটা রক্তদান শিবির হচ্ছে এবং এইভাবে আজকে আমাদের সব হলুদ ভাইরা প্রত্যেক বছরই এই প্রোগ্রামটা অর্গানাইজ করে। বাংলা এমন একটা জায়গা যেখানে কালচার হেরিটেজ সবাই পালন করে এবং মানুষের জন্য চিন্তা ভাবনা করে। এই রক্ত কার কাছে যাবে কেউ জানে না, কিন্তু এই যে আমরা যে ইউনিটিটা রেখেছি, এই যে ভালোবাসাটা ঐক্যবদ্ধ রেখেছি, এটাই যেন রাখতে পারি, মানুষের পাশে থেকে মানুষের কাজ যেন আমরা করতে পারি, এই ঈশ্বরের কাছে প্রার্থনা। এরকম ধরনের কোনো কেস আমার নেই, কালকে যার জন্য কমিশনে আমি কমপ্লেন করেছি, দেখি কি অ্যান্সার আছে, কমিশন কি ব্যবস্থা নেয়, না হলে মাননীয় মামলা করবো। কোথায় কি হালি শহরের মাটিতে জমি নেই বলে কি এরকম কুৎসা করছে আপনার এরকম মনে করছেন? গরমে মাথা খারাপ হয়ে গেছে। আগামী দিনে কি মনে করছেন, হালি শহর থেকে কি লিড আরো বেড়ে যাবে বিধানসভা থেকে? 100% না, এটা তো বাংলার ঐতিহ্য, এটাই বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য। আপনারা দেখুন না, এই সপ্তাহে 11 তারিখ ঈদ ছিল, আজকে আম্বেদকর সাহেবের জন্মদিন, 1 বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস আমরা যেটা পালন করছি, 17 তারিখ রামনবমী। এই যে বিভিন্ন পরম্পরা, এটা একমাত্র বাংলাতে পালন করা সম্ভব মমতা ব্যানার্জির রাজত্বে। মানে যার নামে ভাটপাড়ার মানুষ বলেন দুর্নীতিগ্রস্ত, সেই অর্জুন সিং যখন অন্যকে দুর্নীতিগ্রস্ত বলেন তখন ব্যারাকপুরের মানুষ হাসে। ওনার জামাইয়ের নামে 4 কোটি টাকা উনি চেয়ারম্যান থাকাকালীন দিয়েছিলেন, তার এগেনস্টে হাইকোর্টে কেস আছে। ওনাকে বলুন, ওনার জামাই যে 4 কোটি টাকা ভাটপাড়া মিউনিসিপ্যালিটি থেকে নিয়ে রেখেছিল, কাজ করেনি, সেই 4 কোটি টাকা উনি কবে ভাটপাড়া মিউনিসিপ্যালিটিতে ফেরত দেবেন? কাঁচরাপাড়া থেকে শুভম কুমার রায়ের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। এবার আরো বৃহৎ পরিসরে আর চন্দ্রা জুয়েলার্স, গোল্ড, ডায়মন্ড এবং সিলভার জুয়েলারির সেরা সম্ভার, আর পাবেন নতুন নতুন ডিজাইনের আকর্ষণীয় গহনা। আপনাদের চেনা ঠিকানা, স্টেশন রোড, কাঁচরাপাড়া, এক্সপ্রেস বাজারের পাশে। আর চন্দ্রা জুয়েলার্স।